একটা বছর আমাদের থেকে হারিয়ে যাবে, এটার জন্য আমাদের কোনো আফসোস নাই, বরং নতুন একটা বছর আসবে, ওই বছরটার জন্য আমরা খুব আনন্দিত। আর এই বছরকে সামনে রেখে মুসলমানের সন্তানরা, মুসলিম সমাজ, তারা বিধর্মীদের সাথে তালে তাল মিলিয়ে তারা একটি অনুষ্ঠান উদযাপন করে। সেই অনুষ্ঠানের নাম কি আপনারা কি বলতে পারেন? 31st নাইট। এটা ইসলামে সম্পূর্ণভাবে এটা হারাম করেছেন। এবং এই 31st নাইটের এটা ইতিহাসটা কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিধর্মীদের তালের সাথে তাল মিলিয়ে বিধর্মীদের এই অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণ করতে, তাদের অনুষ্ঠান উদযাপন করতে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন, তার ইতিহাস কি? এই 31st নাইটের ইতিহাস আমরা জানব। বর্তমান সমাজের যুবকরা পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে তারাও বলতে চায় 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, যার অর্থ হলো নতুন বছরের শুভেচ্ছা। তার নতুন বছরের শুভেচ্ছাটা আমরা কিসের মাধ্যমে দিতে চাই? জোরে বলেন। আল্লাহর ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর ইবাদতের মাধ্যমে। একজন মুমিন মুসলমানদের তো এটা হওয়া উচিত, কোনো কিছু নতুন যখন আসবে সেটাকে আমরা ইবাদতের মাধ্যমে বরণ করব। এই জন্য সকালবেলা যে মানুষের ইবাদতের মাধ্যমে সকালটা শুরু হয়, ওই মানুষ বড় ভাগ্যবান। যে মানুষের রাত্রটা ইবাদতের মাধ্যমে শুরু হয়, ওই মানুষটা বড় ভাগ্যবান। আবার যে মানুষের সকালটা ইবাদতের মাধ্যমে শুরু হয়, আবার দিনটা শুরুটা ইবাদতের মাধ্যমে হয়, দিনটা শেষ হয় ইবাদতের মাধ্যমে, রাত্রটা শুরু হয় ইবাদতের মাধ্যমে, রাত্রটা শেষ হয় ইবাদতের মাধ্যমে, ওই মানুষগুলো বড় ভাগ্যবান মানুষ, ওই মানুষগুলো বড় জান্নাতি মানুষ। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের রাত্র শুরু হয় ইবাদতের মাধ্যমে, রাত্র শেষ হয় ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক আছে কিনা? মাগরিবের নামাজ দিয়ে তারা রাত্রকে শুরু করে, ফজরের নামাজ দিয়ে রাত্রকে শেষ করে, আবার ফজরের নামাজ সম্পূর্ণ করে দিনকে শুরু করে, আসরের নামাজ দিয়ে দিনকে সম্পূর্ণ করে। এটা কি মুমিন, সত্যিকারের মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য এটা। তো এই জন্য হ্যাপি নিউ ইয়ার আর 31st নাইট, এই সমস্ত উৎসব এটা আমাদের জন্য নয়। আমরা নতুন বছরের শুভেচ্ছা, এটা হবে আমাদের ইবাদতের মাধ্যমে। কিন্তু আজকের যুব সমাজ কি করছে? এটাকে উদ্দেশ্য করে তারা রাস্তাঘাটে কনসার্ট করবে এবং রাস্তাঘাটে তারা বিভিন্ন জায়গাতে তারা পিকনিক করবে, হই হুল্লার করবে। অথচ আমাদের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই যে আজকে বর্তমানে আরবি কত তারিখ, এটা তারা বলতে পারবে না। কি বলেন, পারবে? এটা তারা বলতে পারবে না। যদি তাদেরকে বলা হয় আরবি নববর্ষের সর্বপ্রথম মাস কোনটি, এটিও তারা বলতে পারবে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আরবি 12 মাসের নাম বলো, এটাও আজকের যুবকরা এটা বলতে পারবে না। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় রমজান মাসের আগের নাম কি বলো এবং রমজান মাসের পরের নাম কি বলো, এটাও তারা বলতে পারবে না। আজকের কোথায় আমাদের যুব সমাজরা চলে গেছে? অথচ তারা 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, এগুলো তারা আজকের উদযাপন করছে। আমরা কেমন নতুন প্রজন্ম আমরা আজকের তৈরি করছি? আমাদের যুব সমাজ আজকের কোন দিকে ধাবিত হচ্ছে? এই 31st নাইটের ইতিহাস কি? খ্রিস্টপূর্ব 46 খ্রিস্টাব্দে এক ব্যক্তি ছিল, যার নাম ছিল জুলিয়াস সিজার। কি নাম? জোরে বলেন। জুলিয়াস সিজার। যে সিজার নামে নামকরণ করে তার কারণ হলো যে সিজার নামক এক দেবতার উপাসনা তারা করত। আর ওদের অনেক দেবতা ছিল, এর মধ্যে একটি দেবতার নাম ছিল সিজার। আর ওই দেবতার নামে সে তার নামকরণ করেছে জুলিয়াস সিজার। আর এই জুলিয়াস সিজার নামক ব্যক্তি, যিনি ইংরেজি ক্যালেন্ডার তিনি আবিষ্কার করেছেন। এরা নক্ষত্র পূজা করত, তারা তারকার পূজা করত, তারা পূজা করত। তারা
যারা নক্ষত্র পূজা করত, তারকা পূজা করত, তারা কি তাওহীদবাদী না মুশরিক? জোরে বলেন, তারা কি মুশরিক। মুশরিক? তারা কি ঈমানদার না কাফের? কাফের। কাফের তারা। আপনি যদি গুগলে জানুস লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে লিখবেন এই যে হ্যাপি নিউ ইয়ারকে কেন এই অনুষ্ঠানটা করা হয়। একটা জানুস নামক একটা দেবতাকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠানকে করা হয়। আপনি যদি গুগলে সার্চ দেন, জানুস লিখে যদি আপনি সার্চ দেন, অথবা যদি আপনি মুখে বলেন জানুস শব্দটা যদি আপনি বলেন, তাহলে আপনি দেখবেন দুই মুখওয়ালা একটা মূর্তি আপনার স্ক্রিনের সামনে হাজির হয়ে যাবে। এটার কারণ হলো প্রাচীন রোমক যারা, তারা এমন কোন বস্তু নাই যে বস্তুর পূজা, যে বস্তুর উপাসনা তারা করে নাই। তারা যে সমস্ত বস্তুর পূজা করত তার মধ্যে একটি হলো জানুস নামক একটি মূর্তি। এই জানুস নামক এই মূর্তি তারা এটা পূজা করত। আর এই জানুস নামক মূর্তিটার আকৃতিটা হলো তার দুইটা মাথা। কয়টা মাথা জোরে বলেন? দুইটা মাথা। তারা এক হাতে তার চাবি দেওয়া আছে এই মূর্তির, আর এক হাতে একটা লাঠি দেওয়া আছে। এই মূর্তির আকৃতি এটা। তো সেই প্রাচীনকালের মূর্তি পূজকদের একটা আকীদা বিশ্বাস হলো যে আমরা বলি না যে উমুকের আকীদা খারাপ, মানে কি তার বিশ্বাস খারাপ। কারণ আমাদের মুসলমানদের মধ্যে সর্বপ্রথম কি শিক্ষা দেওয়া হয়েছে? আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, অর্থাৎ তোমার আকীদাকে তুমি সহিহ করো। এর বলেন ঈমানের পাঁচটা ভিত্তি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ভিতরে এক নাম্বার হলো আকীদা। তাহলে এদের এই মুশরিকদের একটা আকীদা বিশ্বাস হলো যে আমরা যত পূজা করেছি ইতিপূর্বে, এর মধ্যে সব থেকে পাওয়ারফুল আমাদের দেবতা, পাওয়ারফুল যে মূর্তি, এটা হলো এই জানুস নামক মূর্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এর এক হাতে চাবি আছে, আর এক হাতে লাঠি আছে। তাদের আকীদা বিশ্বাস হলো যে তার কাছে সব কল্যাণ আছে, সব অকল্যাণ আছে। তার যেহেতু একদিকে একটা মুখ আছে, আর একদিকে আরেকটা মুখ আছে, তারা এই আকীদা বিশ্বাস করত। এই আকীদা তারা মনে করে যে আমাদের ইতিপূর্বে যা কিছু হয়েছে অতীত সম্পর্কেও যেমন সে জ্ঞাত আছে এক মুখে, আর এক মুখে ভবিষ্যৎ সম্পর্কেও সে আমাদের সম্পর্কে জ্ঞাত আছে। এই জন্য তার দুইটা মুখ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের আকীদা বিশ্বাস হলো, তো এই জন্য তারা অতীতকালে যত গুনাহ করেছে, ভবিষ্যৎকালে যত গুনাহ করবে, অতীতের যত গুনাহ আছে এগুলো যদি কেউ মাফ করাতে চায়, তাহলে এই দেবতাকে আমাদের সন্তুষ্ট করতে হবে। ভবিষ্যৎকে যদি কেউ উজ্জ্বল করতে চায়, ভবিষ্যতে যত গুনাহ হবে এগুলো যদি কেউ মাফ করাতে চায়, তাহলে এই জানুস নামক এই দেবতাকে আমাদের সন্তুষ্ট করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে এই জন্য তার দুইটা মাথা, এক মাথায় তার যত কল্যাণ আছে, ইহকালে যত কল্যাণ আছে এটা তার কাছে আছে, নাউজুবিল্লাহ। এবং তার এক হাতে লাঠি আছে, লাঠি দ্বারা সে যেমন দুনিয়ার সবকিছু যেমন নেতৃত্ব দান করে, অনুরূপ ভাবে তার এক হাতে চাবি আছে। দুনিয়ার মধ্যে যারা তাকে সন্তুষ্ট করে যেতে পারবে, দুনিয়ার ভিতরে যারা তার সন্তুষ্টি অর্জন করতে পারবে, কবর জগতে গেলে তার কাছে জান্নাতের চাবি থাকবে। সুতরাং যারা তার সন্তুষ্টি অর্জন করে কবর জগতে যাবে, তাদেরকে তিনি চাবি দিবেন, চাবি দিলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যারা দুনিয়ার মধ্যে জানুস নামক দেবতাকে সন্তুষ্ট করতে পারবে না, তাদেরকে তারা জান্নাতের কাছে যাবে, কিন্তু জানুস নামক দেবতা চাবিও দেবে না, সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে চাবি, তার হাতে এক হাতে চাবি, এক হাতে লাঠি, তাহলে এই চাবি কি কোনো গোডাউনের চাবি নাকি তাদের ধারণা মতে জান্নাতের চাবি? হ্যাঁ, তাদের ধারণা মতে কিসের চাবি? তাদের জান্নাতের চাবি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu miftahul জান্নাহ, জান্নাতের চাবি কি? জোরে বলেন নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। আবার আমাদের ভালো মন্দ যা কিছু আছে এটা কার পক্ষ থেকে আসে?
আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের ভালো মন্দ যা কিছু আছে তাকদীরের ফয়সালা এ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে তাদের ধারণা কি? যদি তারা এই মূর্তিকে সন্তুষ্ট করতে না পারে তাহলে মরণের পরে তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য তারা এই দুনিয়ার মধ্যে মূর্তিকে তারা সন্তুষ্ট করতে সর্বদা সর্বহালতে তারা চেষ্টা করে। অনুরূপ ভাবে ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, খ্রিস্টানদের একটা আকীদা বিশ্বাস হলো এবং ইহুদিদের একটা আকীদা বিশ্বাস হলো যে তাদের আকীদা তারা যত গুনাহ করবে, তারা যত গুনাহ করবে। এই জন্য সব থেকে দুনিয়ার ভিতরে খারাপ হলো ইহুদি সমাজ, যাদের জ্বালাতনে আজকের তাম বিশ্ব আজকের অতিষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ইহুদি সমাজ, খ্রিস্টান যারা আজকের মুসলমানদেরকে গণহারে তারা হত্যা করছে, অথচ তারা সন্ত্রাস নয়। আজকের যারা মুসলমান, যারা ন্যায্য কথা বলে, মুসলমান যারা সত্য কথা বলে, মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাস। অথচ আপনি ইতিহাস তালাশ করে দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ কারা করেছে? ইহুদি খ্রিস্টানরা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা করছে? ইহুদি খ্রিস্টানরা করেছে। বর্তমানের মধ্যে বিশ্বের মধ্যে আজকের অরাজকতা অশান্তি কারা বিরাজ করাছে? ইহুদি খ্রিস্টানরা করছে। কথা বলেন ঠিক কিনা? অথচ তারা সন্ত্রাস নয়। গণতন্ত্রের দোহাই দিয়ে গণহারে তারা মানুষ হত্যা করছে, এগুলো সন্ত্রাস নয়। কিন্তু যখন মুসলমানরা কোরআন সুন্নাহর কথা বলে তখন তাদেরকে সন্ত্রাসী নামে আখ্যায়িত করা হয়। এগুলো তথ্য সন্ত্রাস। এগুলো ইহুদি খ্রিস্টানদের একটা আকীদা বিশ্বাস হলো তারা যত পাপ করবে, তারা যদি গির্জায় গিয়ে সপ্তাহের মধ্যে একদিন তারা মাপ চায়, তাদের সব পাপ মোচন হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তারা বলে যীশু খ্রিস্ট তারা যত অপরাধ করবে সব অপরাধের ক্ষমা, সব অপরাধের শাস্তি তাদের যীশু খ্রিস্ট এটা বহন করে নিয়েছে, সুতরাং কবর জগতের ভিতরে তাদের কোনো আযাব হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের এটা আত্মবিশ্বাস। এটা সম্মানিত হাজিরিন, তাহলে এই 31st নাইট এটা উদযাপন তারা কেন করে? এই ইংরেজি নববর্ষ সর্বপ্রথম এই নাম জানুস নামকরণ করাটা হয়েছে। এই যে জানুস নাম, এই মূর্তিকে স্মরণ রাখার জন্য ইংরেজি যে 12 মাসের সর্বপ্রথম যে মাস জানুয়ারি, এই জানুয়ারিকে জানুস এই মূর্তির সাথে নামকরণের সাথে নামকরণ করা হয়েছে জানুয়ারি। কি আশ্চর্য হলেন? আশ্চর্য হওয়ার কিছুই নাই। এটাই বাস্তব, ইতিহাসের কথা এটা। এবং সেই থেকে ডিসেম্বরের যে বিদায় হবে, ডিসেম্বরের বিদায় হবে, জানুয়ারি মাস শুরু হবে। তাদের এই জিরো আওয়ার বলা হয়। ডিসেম্বর মাসের যখন শেষ হয়ে যাবে, 12টা বেজে যাবে, 12টা বাজার সাথে সাথে যখন একদম সেকেন্ডের কাটা, মিনিটের কাটা সব যখন এক হয়ে যাবে, তখন একটা অনুষ্ঠান, দেবতাকে উদ্দেশ্য করে একটা অনুষ্ঠান পালন করা হবে। আর এই অনুষ্ঠান যে পালন করা হবে একটা বিশেষ পদ্ধতিতে দেবতাকে স্মরণ করা হবে। এই বিশেষ পদ্ধতিতে যে অনুষ্ঠানটা পালন করা হবে, এই অনুষ্ঠানের নামই হলো হ্যাপি নিউ ইয়ার। এই অনুষ্ঠানের নাম হলো 31st নাইট। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যতটুকু শুনলাম যে 31st নাইট এটা কি কোনো মুসলমান উদযাপন করতে পারে? জোরে বলেন। এটা কি মুসলমানদের অনুষ্ঠান নাকি বিধর্মীদের অনুষ্ঠান? এটা বিধর্মীদের অনুষ্ঠান। এই মুসলমানদের মাঝে এই অনুষ্ঠানগুলো কিভাবে আসলো? মুসলমানদের মাঝে অনুষ্ঠানগুলো এসেছে যখন এই ভারতবর্ষ মুসলমানরা একসময় মুসলমানরা শাসন করেছিলেন। আজকের তো হিন্দুরা, দাদা বাবুরা আজকের দাবি করে উমুক মসজিদের নিচে মূর্তি পাওয়া গেছে, সুতরাং মসজিদ ভাঙো, ওখানে মন্দির তৈরি করো।
আমরা বলতে চাই, আজকের যে ভারতবর্ষ তোমরা দেখছো, এখানে মুসলমানরা শাসন করেছে, কথা বলেন ঠিক কিনা? সেই স্পেন মুসলমানরা শাসন করেছে, পুরা তামাম বিশ্ব মুসলমানরা শাসন করেছে। যখন ইংরেজরা এই দেশে এসেছে, ব্যবসায়িক হিসাবে তারা এসেছিল, এসে তারা মুসলমানদেরকে তারা হত্যা করেছে। দিল্লিতে মুসলমানদেরকে এত পরিমাণে মুসলমানদেরকে তারা হত্যা করেছে, দিল্লিতে এমন একটা গাছ বাকি ছিল না যেখানে আলেমদের লাশ জ্বলে নাই। এত পরিমাণে উলামায়ে কিরামদেরকে তারা এত পরিমাণে নির্মমভাবে হত্যা করেছে, মুসলমানদেরকে তারা নিঃশেষ করে দিয়েছে। কারণ সবাই জানে যে এই দেশের ভিতরে ইসলামকে যদি মিটিয়ে দিতে হয়, সর্বপ্রথম আলেম শক্তিদেরকে আগে মিটিয়ে দিতে হবে। এটা শুধু বর্তমানের চিন্তা চেতনা নয়। ফেরাউন সে যখন দাবি করবে যে ফেরাউন তার ইতিহাস, যে ফেরাউন সে তার বন্ধু ছিল তার হামান, তার বন্ধুর নাম কি জোরে বলেন? হামান। কোনো কিছুই তার ছিল না, এসে সে কবরস্থানের দারোয়ানগিরি নিয়েছে, কবরস্থানের পাহারা দেয়। তো এক একটা কবরস্থানে তা পাহারাদারি নিবে, নেওয়ার আগে সে একজন ব্যবসায়ী ছিল, তরমুজের ব্যবসা করত। দেখলো এই তরমুজের ব্যবসা দিয়ে আসলে কিছুই হবে না, এরপরে সে কবরস্থানের দারোয়ানগিরি নিল। তো কবরস্থানের পাহারাদার, তো যত মানুষ মারা যায় প্রত্যেকটা মানুষের কাছ থেকে 1 দিরহাম করে সে ঘুষ নেওয়া শুরু করলো। তাহলে ঘুষ নেওয়া কার বৈশিষ্ট্য? ফেরাউনের বৈশিষ্ট্য। জোরে বলেন, ঘুষ নেওয়া কার বৈশিষ্ট্য? ফেরাউনের বৈশিষ্ট্য। ফেরাউন যখন এরকমের প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, এক একটা লাশের প্রতি সে 1 দিরহাম করে তারা ঘুষ নিতে আরম্ভ করলো। বেশ কিছু অর্থ তার জমা হয়ে গেল। এদিকে মিশরের ভিতরে এক দুর্ভিক্ষ দেখা দিল, যে দুর্ভিক্ষের সময় মানুষ অনেক অনাহারে পড়ে গেল। তখন তার ঘুষের টাকা জমানো, ঘুষের অর্থ দিয়ে সে মানুষদেরকে সহযোগিতা করলো। তখন এই সুযোগে, মানুষের আর্থিক সংকটের সুযোগে বলল, ঠিক আছে, আমার কাছে যে অর্থ আছে সেটা আমি তোমাদের মাঝে বিলিয়ে দিলাম। মানুষ দেখলো এত বড় দিল দরদি মানুষ, এমন মানুষকে তো আমাদের শাসক বানানো দরকার। যখন সে শাসক হলো, তখন সে বলল, আমার একটা স্বপ্ন ছিল যে আমি শাসক হব। শাসক হওয়ার পর এরপর বলল, আমার আরো একটা স্বপ্ন আছে। হামানের সাথে পরামর্শ করলো, বলে কি স্বপ্ন? বলে আমার শুধু শাসক হওয়াটাই আমার স্বপ্ন নয়, আমার আরেকটা স্বপ্ন আছে, আমি নিজে আল্লাহ দাবি করব। জোরে বলে নাউজুবিল্লাহ। হামান তাকে পরামর্শ দিল, যদি তুমি আল্লাহ দাবি করতে চাও, তাহলে এই বনি ইসরাইলের মধ্যে যত আল্লাহওয়ালা যত লোক আছে, যত আলেম আছে, এদেরকে তুমি আগে সমূলে শেষ করো। কারণ তুমি যদি আল্লাহ দাবি করতে চাও, সর্বপ্রথম তারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ফেরাউন আলেমদের নিধন করতে শুরু করলো। কিন্তু যখন আলেমদেরকে নিধন করতে শুরু করেছে, আল্লাহর কি মহিমা! একজন জ্যোতিষী ফেরাউনের হাত ধরে বলতেছে, ফেরাউন, তুমি আলেমদেরকে নিধন করতেছো, তোমার ওরসে, তোমার ঘরের ভিতরে, তোমার এই রাজ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান পাঠাবেন, ওই সন্তানের হাতেই তোমার এই রাজ্যের পতন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ইঙ্গিতটা দিয়ে দিলেন, আর জ্যোতিষী যখন এই কথাটা বললো ফেরাউনের হাত দেখে, ওই সময় এখনকার জ্যোতিষী আর বর্তমানের, ওই সময়ের জ্যোতিষী আর বর্তমানের জ্যোতিষী এক নয়। ওই সময় আসলেই তারা এটা বলতে পারতো, কিন্তু বর্তমানে জ্যোতিষী এরা সব বলে মিথ্যা কথা। এদের এই কথা বিশ্বাস করলে আপনার ঈমানও থাকবে না। তখন সে হাত দেখে যখন এই কথা বললো, ফেরাউন নতুন নিয়ম জারি করলো যে আজ থেকে বনি ইসরাইলের কোন ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে সাথে সাথে তাকে জবাই করে হত্যা করা হবে। সে একটি নয়, দুইটি নয়, প্রায় 10,000 বনি ইসরাইলের শিশুদেরকে সে হত্যা করলো। যেটা বলে নাউজুবিল্লাহ। কিন্তু সে এত শিশুদেরকে হত্যা করেছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে ফিরাতে পেরেছে। বরং বড় আশ্চর্যের ঘটনা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবার মিলনটাও হয়েছিল ফেরাউনের রাজ্যের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালন করেছেন ফেরাউনের রাজ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ফেরাউনের পতন ঘটিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে সমাজের পতন ঘটাতে চান, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা কেউ এটা প্রতিহত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম শক্তি, তারা হলো ইসলামের বড় শক্তি, এরা ইসলামের হক কথা বলে। সম্মানিত হাজিরিন,
এই জন্য সবার শত্রুতা হলো আলেমদের সাথে। এই জন্য দেখবেন যুগে যুগে যারা আলেমদেরকে যারা খতম করতে চেয়েছে, যারা আলেমদেরকে যারা বন্দী করতে চেয়েছে, যারা আলেমদেরকে দেশান্তর করতে চেয়েছে, তারাই আজকের দেশ থেকে দেশান্তর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়েছে, আলেমরা নির্দোষ হয়ে তারা সমাজের ভিতরে তারা বুক ফুলিয়ে হাঁটছে, আর যারা আলেমদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে তারা আজকের পালিয়ে বেড়াচ্ছে। বাস্তব এটাই হবে। কিয়ামতের ময়দানে আলেম সমাজ তারা মাথা উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেমন থাকবে, আর জালিমরা ঠিক মাথা নিচু করেই থাকবে। দুনিয়ার ভিতরে তারা লাঞ্ছিত অবস্থায় থাকবে, হাসরের ময়দানের ভিতরে তারা লাঞ্ছিত অবস্থায় থাকবে। আলেম সমাজ, উলামায়ে কেরাম যারা হক কথা বলে, সত্য কথা যারা বলে, তারা দুনিয়ার মধ্যে যেমন উচ্চ আওয়াজে কথা বলে, কাউকে কোনো পরোয়া করে না, হাসরের ময়দানেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও তারা উঁচু হয়ে সম্মানিত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে নাম ধরে ডাক দিবেন, আইনা ইয়া উলিল আলবাব, ও আমার আলেম সমাজ তোমরা আজকের কোথায়? তোমরা আসো। আলেমদের শান, আলেমদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন। আজকের যারা সেই আলেমদেরকে যারা হত্যা করে, আজকের যারা সেই আলেমদেরকে যারা জবাই করে, আজকের যারা সেই আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে, সুতরাং তারা হক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা যুগে যুগে আলেমদের সাথে তারা শত্রুতা পোষণ করবে, যারা যুগে যুগে উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, কোরআন সুন্নাহর বিরোধিতা যারা করবে, তারা কোনোদিন সত্যের উপরে থাকতে পারে না, তারা কোনোদিন সাহাবাদের আদর্শের উপরে থাকতে পারে না, তারা কোনোদিন কোরআন সুন্নাহর আদর্শের উপরে থাকতে পারে না। সাহাবাদের আদর্শ এটা ছিল না কোন মুসলমানদেরকে হত্যা করা, সাহাবাদের আদর্শ এটা ছিল না কোন আলেমদেরকে হত্যা করা, একজন সাধারণ মুসলমানদেরকে হত্যা করা, এটা সাহাবাদের আদর্শ ছিল না। যারা এটা করবে সুতরাং বুঝতে হবে সে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছিলাম, তাহলে এই যে আমরা যতটুকু কথা আমরা শুনলাম, এই 31st নাইট এটা কি মুসলমানরা উদযাপন করতে পারে? জোরে বলেন। মুসলমানরা এটা উদযাপন করতে পারে না। এটা মুসলমানদের কোন ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা কাফের বেদিনদের অনুষ্ঠান। সুতরাং যদি কোন 31st নাইট কোন মুসলমানের সন্তানরা যদি এটা উদযাপন করে, তার ঈমান কি থাকবে? জোরে বলেন। তার ঈমান থাকবে না। এই 31st নাইট কারা এটা উদযাপন করে? কিছু তরুণ, কিছু যুবক যুবতীরা, কিছু তরুণ তরুণীরা, কিছু যুবক যুবতীরা, তারা আজকে 31st নাইট তারা উদযাপন করছে। দিন যত গড়াচ্ছে এই 31st নাইট উদযাপনের দিকে মুসলমান তরুণ তরুণী, মুসলমানের যুবক যুবতীরা ততই তারা এগুলোর দিকে তারা এগিয়ে যাচ্ছে। এই সমস্ত বিধর্মীদের অনুষ্ঠানের দিকে তারা ধাবিত হচ্ছে। তাহলে এই নববর্ষ পালনের এগুলোর পদ্ধতিটা কি? কোন পদ্ধতিতে তারা এই 31st নাইট এগুলো তারা উদযাপন করে? আলোক সজ্জা করে, এরপরে ফটকাবাজি করে, আতশবাজি করে, নগ্নতা করে, বেহায়াপনা করে, বিলাল্লাপনা করে, এবং বিভিন্ন রকমের আরো যে সমস্ত অপচয় বিভিন্ন জিনিস আছে, আগুনের ফুলকি বিভিন্ন জিনিস এগুলো উড়ায়। আর এগুলোর কারণে কত মানুষের ঘর বাড়ি জ্বলে যায়, কত মানুষের ব্যবসায়িক পণ্য এগুলোর কারণে জ্বলে যায়। এগুলোর গুনাহের দায়ভার কে নিবে? এগুলো আগুন দিয়ে খেলা করা এটা কোন মুসলমানদের বৈশিষ্ট্য নয়, এটা হলো কাফির বেদিনদের বৈশিষ্ট্য এটা। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ও মুসলমান যুব সমাজ, যদি তোমরা 31st নাইট যদি পালন করো, খুব বেশি যদি তোমাদের ইচ্ছে করে, তাহলে তুমি ওদের থেকে এই 31st নাইট কেন নিতে হবে? কেন? কারণ আমাদের ধর্মই তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 31st নাইটের চাইতো অনেক দামি দামি রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই ধর্মের ভিতরে 365টি নাইট দান করেছেন। কয়টি? 365 রাত। পুরা বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 365টা রাত রব্বে কারীম আমাদেরকে দান করলেন। আমার ইসলাম আমাকে 365 নাইট উদযাপনের জন্য দিয়েছেন। তাহলে কেন আমরা ওদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য আমি তাদের থেকে তাদের ধর্মীয় অনুষ্ঠান কেন আমাদের ধার করতে হবে? এই জন্য
যারা আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানকে বাদ দিয়ে বিধর্মীদের অনুষ্ঠান যারা করে, নিঃসন্দেহে তারা নির্লজ্জ, নিঃসন্দেহে তারা বিকৃত মস্তিষ্কের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে 365টা রাত আমাদেরকে দান করেছেন, এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফুল রাত রব্বে কারীম আমাদেরকে দান করেছেন 13 রাত। কত রাত জোরে বলেন? 13 রাত। তোমরা কি রাত্র জাগরণ করতে ইচ্ছা করো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এমন একটা রাত দিলাম যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, বিধর্মীদের অনুষ্ঠান ওরা তো বছরের ভিতরে মাত্র কিছুক্ষণ সময়ের জন্য। আর আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি কি আমার একটা রাত তুমি উদযাপন করতে চাও, আনন্দের জন্য কাটাতে চাও? আরে ওদের থেকে তুমি কি অনুষ্ঠান ধার নিবা? আমি তোমাকে এমন একটা রাত দেব যে রাতটা তোমার 1000 মাসের চাইতো এটা উত্তম। কত বড় রাত এটা, কত দামি রাত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতটা তোমাদের পর্যন্ত পৌঁছাতে, তোমাদের কাছ পর্যন্ত এই রাতটা উপস্থাপন করতে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটা সূরা ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা, পূর্ণ একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। রব্বে কারীম বলেন, সেটা কি সূরা? সূরাতুল কদর। কি জোরে বলেন? সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই রাত্রে লাইলাতুল কদরের রাত্রে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছি। তাহলে বলেন এই রাত্রটা কেন এত দামি? তাম পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন, তাওরাত কিতাব নাযিল করেছেন, জবুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ইনজিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, 100 সহিফা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এমন একটা রাত আমি তোমাকে দান করব যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি যত কিতাব, যত ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, পুরা কিতাবের যত ইলম আছে তোমাদেরকে একটা কিতাব এই রাতে আমি হাদিয়া দিয়েছি। সেই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআন এমন একটি কিতাব, তাওরাতের মধ্যে যত ইলম আছে আল্লাহর কোরআনের মধ্যে তা আছে, জবুরের মধ্যে যত ইলম আছে আল্লাহর কোরআনের মধ্যে তা আছে, ইনজিলের মধ্যে যত ইলম আছে আল্লাহর কোরআনের মধ্যে তা আছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের উপরে সহিফা নাযিল করেছেন, একটা নয়, দুইটা নয়, 100 সহিফা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। 100 সহিফার মধ্যে যত ইলম আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব ইলম আমি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা দামি কিতাব, এই দামি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে, এই তোমাদের জন্য এই দামি রাত লাইলাতুল কদর, এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাদিয়া দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ও যুবক, তুমি 31 নাইট উদযাপন করতে গেলে, মাগরিবের পরে যদি তুমি উদযাপন করতে যাও তা তুমি পারবে না। তুমি যদি রাত্র 10টার পরে উদযাপন করতে যাও তাও তুমি পারবে না, কারণ 12টার 0 আওয়ার পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে। যখন 12টা বাজবে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা যখন একত্রিত হবে তখন তোমাকে এটা তখন উদযাপন করতে হবে। তোমাকে এতক্ষণ সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা,
আর ইসলাম তোমাকে যে নাইট উদযাপনের জন্য যে রাত্রটা উদযাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাদিয়া দিয়েছেন, সেটা উদযাপন করার জন্য তোমার রাত 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, মিনিটের কাঁটা সেকেন্ডের কাঁটা এটা একত্রিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। বরং সূর্যটা যখন ডুবে যাবে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের আওয়াজ দিবে, আওয়াজ দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দ্বারগুলো সব খুলে দিবেন। আবার যখন মুয়াজ্জিন যখন আযান দিবে, ফজরের নামাজ যখন ওয়াক্তটা শেষ হয়ে যাবে, বরকতের দরজাগুলো তখন বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিধর্মীদের অনুষ্ঠান কেন আমাদের করতে হবে? বিধর্মীদের অনুষ্ঠান কেন আমরা করব? তাদের থেকে অনুষ্ঠান কেন আমাদের ধার করে আনতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন রাত্রটা দান করলেন, রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে তিনি ব্যাখ্যা করে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনার কি জানা আছে লাইলাতুল কদর এটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে বলেন, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে এই রাত্রটা বড় উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এই রাত্রটা উত্তম, তার কারণ কি? 1 নাম্বার কারণ, এই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। 2 নাম্বার, রব্বে কারীম বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রের মধ্যে প্রত্যেক কাজের জন্য তার প্রতিপালকের অনুমতি নিয়ে অনেক অনেক রূহ অর্থাৎ জিবরাইল আমিন এবং ফেরেশতাগণ এই রাত্রের ভিতরে দুনিয়ার ভিতরে আগমন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে এই রাত্রটা উদযাপনের জন্য দিলাম, এই রাত্রটা হলো তোমাদের জন্য একটা নিরাপত্তার রাত্র। কি জোরে বলেন? নিরাপত্তার রাত্র। আর এই নিরাপত্তাটা কতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকে তা কি তোমরা জানো? ফজর উদয় হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ উদযাপনের জন্য, ইবাদতের জন্য একটা রাত্র কি শুধু বছরের ভিতরে দান করেছেন, না আরো রাত্র আছে? না না, আরো রাত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুধু একটা রাত্রি উদযাপন করবা, একটা রাত্র তোমার ভিতরে আমি রাখি নাই, বরং তামাম বছরের ভিতরে যতগুলো মাস আছে, যতগুলো রাত্র আছে, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা রাত্র বড় দামি করেছেন। জোরে বলেন কয়টা রাত্র? 5টা রাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উদযাপনের জন্য দিয়েছেন। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের 2927 নম্বর হাদিস, এই হাদিসটা বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দুআ। মুসলমানদের জন্য 5টা এমন রাত্র আছে যে রাত্রগুলোতে বান্দা আল্লাহ বলতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। বান্দা যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। তাহলে বলেন, এর চাইতে বড় নিয়ামত কিছু আছে বান্দার জন্য? এর চাইতে বড় আনন্দের কোন বিষয় আছে? আল্লাহর কাছে আমি চাবো, আল্লাহকে আল্লাহ করে ডাক দিব, আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। আল্লাহর কাছে আমার গুনাহের জন্য মাফ চাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন, এর চাইতে বড় আনন্দের আর কিছু আছে? মুমিন মুসলমান ইবাদতের মধ্যে তার আনন্দ জাগে,
নামাজের মধ্যে তার আনন্দ জাগে, জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে সে আনন্দ পায়। আর এই রাত্রে বান্দা যে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতকে কবুল করে নেবেন। বলেন মুসলমানদের জন্য এর চাইতে বড় আনন্দের রাত আর আছে কিনা? এর চাইতে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? আপনি বলবেন হুজুর আমরা তো উদযাপন করি গান বাদ্য দিয়ে, আমরা তো উদযাপন করি বিভিন্ন বেহায়া অশ্লীলতা এগুলোর মাধ্যমে। এগুলো মুসলমানদের অন্তরের ভিতরে কখনো কখনো মুসলমানদের অন্তরের ভিতরে এগুলো আনন্দ বয়ে আনে না। অন্ধকার আর অন্ধকার বাড়িয়ে দেয়, আগুন আরো আগুনকে বাড়িয়ে দেয়। গুনাহ এগুলো হলো আগুন। আগুন যদি কোনো জায়গায় লেগে যায়, আপনি যদি পাশ দিয়ে আরেকটু আগুন লাগান, আগুন কি বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে। তাহলে গান বাদ্য এগুলো দিয়ে যদি মানুষের অন্তরে যদি শীতলতা যদি পেত, তাহলে যত দুনিয়াদার আছে তাহলে সবার অন্তরটা শীতলে ভরে যেত। আপনি গিয়ে দেখেন তাদেরকে যত ভালো জায়গায় যায়, ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু মনের ভিতরে তাদের শান্তি নাই। কিন্তু আপনি তাদের কোরআন তেলাওয়াতের মজলিসে বসিয়ে দেন, বলবেন যে আমার চোখে ঘুম এসে পড়ে, আমার কেমন জানি আমার ভালো লাগে। আমি আমার জীবনে আমার দেখা বহুত মানুষকে আমি দেখেছি যে যারা হিফজখানার ভিতরে ঢুকে তারা বসে থাকে, বলে কোরআনের আওয়াজগুলো কানে লাগলে আমার ভালো লাগে। মাহফিলের ওলামায়ে কেরামদের সামনে গিয়ে তারা বসে থাকে, বলে এই হুজুরদের কথাগুলো আমার শুনতে খুব ভালো লাগে। এমন আমাদের এই মসজিদে অনেক মানুষ এমন আছে, অনেক দূর দূর থেকে আসে মানুষগুলো আসে, যে বলে হুজুর আপনার কথাগুলো আমাদের শুনতে খুব ভালো লাগে, এই জন্য অনেক দূর থেকে কষ্ট করে আসি, অনেক আগে আগে আসি। তাহলে এই যে এইগুলো কি আমার কণ্ঠের আওয়াজের কারণে ভালো লাগে না? আল্লাহর কথাগুলো বলি, কোরআন দিয়ে, কোরআনের কথাগুলো, কোরআনের কথা, হাদিসের কথা, এই জন্য তাদের এটা ভালো লাগে। এটা আমার কোনো বৈশিষ্ট্য না, এটা আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য। এটা সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা রাত এমন আছে, ও বান্দা তুমি যদি উদযাপন করতে চাও এই 5টা রাত তুমি উদযাপন করো। 1 নাম্বার লাইলাতুল জুমআ, জুমার রাত। বৃহস্পতিবার দিন যখন শেষ হয়ে যাবে মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই যে দিনগুলো এবং রাতটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কবুলিয়তের দরজাগুলো খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাবা তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। 2 নাম্বার আউয়ালু লাইলাতুন মিন রজব, আউয়ালু লাইলাতুন মিন রজব, রজব মাসের সর্বপ্রথম যে রাত, রজব মাসের সর্বপ্রথম মাস, সর্বপ্রথম যে রাতটা হয় ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। তাহলে এই রাতটা মুসলমানদের জন্য আনন্দ উদযাপনের রাত। 3 নাম্বার ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ শবে বরাতের যে রাত, এই রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি রাত। এই রাতে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াই করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। এই রাতগুলিতে বান্দা যে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতকে কবুল করে নেবেন। 4 নাম্বার এবং 5 নাম্বার ওয়ালাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা বা ঈদুল আজহার। এই যে 2 রাত্র, রমজানের ঈদ এবং কুরবানির যে ঈদ, এই 2 রাত্রের, এই 2 ঈদের যে রাত্রগুলো আছে এই রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি রাত। এই রাতে যদি বান্দা যে কোনো ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতকে কবুল করে নেবেন। বান্দা যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। বান্দা যদি গুনাহগার হয় আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। কেমন মাফ করবেন? একটা নবজাতক শিশু যেমন জন্মগ্রহণ করে তার আমলনামায় যেমন কোনো পাপ থাকে না, এই 5টা রাতের মধ্যে যদি কোনো বান্দা এমন আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার মতো চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন। বলেন এর চাইতে মুসলমানরা আনন্দের আর কিছু হতে পারে? যদি বলেন আমরা দুনিয়াতে আসছি তো আল্লাহর ইবাদতের জন্য, আর সেই ইবাদত যদি আমাদের কবুল হয়ে যায়, আমি যদি আল্লাহ তাআলাকে যদি আমি পেয়ে যাই আমার আর কি দরকার?
আমরা তো দুনিয়াতে আছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্যই তো আমাদের বেঁচে থাকা, আল্লাহর জন্যই তো আমাদের মরে যাওয়া, আল্লাহর জন্যই তো আমাদের খানা খাওয়া। যা কিছু করি খানা কিসের জন্য খাই? ইবাদতের জন্য। কিসের জন্য জোরে বলেন? খানা কিসের জন্য খাই? আল্লাহর ইবাদতের জন্য খাই। এটা খানা খেলে আমার শরীর ভালো থাকবে, আল্লাহর ইবাদত আমি ভালো করতে পারবো। খানা খেলে আমার শরীর ভালো থাকবে, গুনাহ বেশি বেশি করতে পারবো। এই জন্য কি আমরা খানা খাই? জোরে বলেন। এই জন্য খানা খাই না। আমি রুজি রোজগার, আমার পরিবারের খেদমত আমি কিসের জন্য করি? তারাও আমার এই রুজির দ্বারা, আমার এই রুজি রোজগারের দ্বারা তারা আল্লাহর ইবাদত করবে, আর তাদের এই ইবাদতের মাধ্যমে আমার সদকায়ে জারিয়ার সওয়াব হবে। তাহলে একজন মুমিন বান্দার দুনিয়ার ভিতরে সবকিছু হয় কিসের জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। তাহলে বলেন, আল্লাহর জন্য এই 31st নাইট এগুলো কি উদযাপন করা যাবে? জোরে বলেন। আমি আমার সন্তানকে এগুলো থেকে আমরা বাধা দিব, আমার পরিবারকে এগুলো থেকে বাধা দিব। বলেন হুজুর আমি এগুলো করব না, তবে ওদিনকে রাত্র একটু আমি উঠে একটু দেখব। কি করব? ছাদে উঠে একটু দেখব, পুরো আকাশ আলোকিত হয়ে যাবে। আরে ভাই, আপনি তো এটা আনন্দ পাচ্ছেন, আপনার তো কলিজাটা ছিঁড়ে যাওয়ার কথা। এতগুলো মুসলমানের সন্তানরা আজকের কাফের মুশরিকদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, কাফের মুশরিকদের সাথে তারা এই আনন্দে তারা উজ্জীবিত হচ্ছে। আপনার তো কলিজাটা ছিঁড়ে যাওয়ার কথা, আপনার তো কান্নায় চোখে পানি আসার কথা। মুসলমান, আজকের মুসলমানদের কি করণীয় ছিল, আর আজকের আমরা কি বা করছি? এই জন্য আপনাদের সব থেকে আমল হলো যে নতুন বছর শুরু হবে, আপনার এই বছরটা যাতে শুরু হয় 2 রাকাত নামাজের মাধ্যমে। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন, আপনি একটা রোজা রাখেন, আপনি কিছু ভালো কাজ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি এই ভালো কাজটা করলাম, 2 রাকাত নামাজ দ্বারা আগামী বছরটা যাতে শুরু হয়, আল্লাহ সারা বছর যদি ভাবে নামাজের হালতে থাকতে পারি। আমি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, এই কোরআন তেলাওয়াত যেন আল্লাহ আপনি আমার মরণ পর্যন্ত আমার জবানে জারি রাখেন। কি করেন? পারবেন না এগুলো ইনশাআল্লাহ করতে? তাহলে ওই সমস্ত বিষয় যারা এগুলো করছে তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সহিহ বুঝ নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।